হাই এভরিওয়ান, লেটস গো বিটের তরফ থেকে আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য। এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অরেঞ্জ ভ্যালি সিটং। তো আমরা 4:30 থেকে উঠে বসে আছি, বাট এখন সানরাইজ তো সবাই জানো 6টার পরে হচ্ছে, সেই জন্য এই অন্ধকার রাস্তায় আর বেরোতে পারিনি। তো এবার আমরা রেডি হয়ে নিজেদের ডেস্টিনেশনে বেরিয়ে যাব আর তোমাদের সঙ্গে সেই মুহূর্তগুলো ভাগ করে নেব। সো স্টে টিউনড, বাই। হাই সকলকে। তো আমরা এখন বেরিয়ে গেছি আর চলেও এসেছি প্রায় অনেকটা রাস্তা। তো সেবকের নিয়ার বাই হবে না, মানে সেবকেরই কাছে আমরা পৌঁছে গেছি। তো আমি জাস্ট ভিউটা তোমাদের সঙ্গে একটু করে এবার শেয়ার করব। তো তো এখানে একটা সিটং 3-তে একটা ক্যান্টিন আমরা পেয়ে গেছি। সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু পেয়ে যাবে। চাটাও আমরা এখান থেকে নিয়েছি। তো এটার নাম K2 ক্যান্টিন। আর এই যে দাদা হাজব্যান্ডকে বোঝাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টসে। আর যদি বাইক নিয়ে কেউ উপরে এদিকে সোজা চলে যেতে চায় তাহলে 20 রুপিস লাগবে। 20 রুপিস। যে ম্যাপটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা কিন্তু এখানকার একটা ম্যাপ বলতে পারো, খুবই ইউজফুল। হাই, তো আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। তো এখান থেকে অনেকটাই প্রায় বাইকে চলে এসেছি, আর বাকি একটু রাস্তা হেঁটে চলে যেতে হবে। সঙ্গে থাকুন। এই সিঁড়িটা থেকেই ট্রেকিং করতে হবে। হ্যালো, তো আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। অ্যাজ ইউ অল ক্যান সি দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা।
অহলদারার এই জায়গাটা থেকে কিন্তু আপনারা পাখির চোখে দেখে নিতে পারেন 360 ডিগ্রি একটা ভিউ, যার একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে আপনারা দেখতে পাবেন সেখান থেকে শিলিগুড়ির প্লেনসের একটি সুন্দর দৃশ্য। অহলদারা ভিউ পয়েন্টে কিন্তু থাকার জন্য খুব কম হোমস্টের ব্যবস্থা রয়েছে, সুতরাং এই স্থানটিতে যদি আপনারা থাকতে চান সেই জন্য কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই আপনাদের বুকিংটা সেরে নিতে হবে। অহলদারা দেখার পর এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নামথিং পোখরি। আমরা এখন পৌঁছে গেছি নামথিং পোখরিতে। তো পোখরি কথার অর্থ হলো লেক, আর এটি খুবই পবিত্র একটা লেক, কিন্তু এই মুহূর্তে এখন জল নেই। তো দেখে নিন। এই নামথিং পোখরি কিন্তু হিমালয়ান স্যালামান্ডার্স দেখার জন্য একটি অভূতপূর্ব স্থান। এখানে বেশ কিছু কেনাকাটার জন্য স্টলও রয়েছে, আপনাদের পছন্দ হলে অবশ্যই কিছু কেনাকাটাও এখান থেকে সেরে ফেলতে পারেন। দাঁড়িয়ে আছি নামথিং পোখরিতেই। তো পোখরির যে হনুমান স্ট্যাচুটা আছে ওখান থেকে জাস্ট একটু ঢুকে হাঁটা পথেই কিন্তু একটা খুব সুন্দর পাইন ফরেস্ট, আর একটু উপরে গেলে কিন্তু একটা ভালো শিব মন্দির পেয়ে যাবেন। তো লেটস এক্সপ্লোর টুগেদার। পোখরির পাশে আমি শিব মন্দির আসার সময় একটু দাঁড়িয়ে গেলাম। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যতগুলো সরু 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 গাছ আছে না, সবগুলো হলো সিঙ্কোনা গাছ, যেখান থেকে কিনা তৈরি হয় কুইনাইন, ম্যালেরিয়ার ওষুধ। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সিটং মনেস্ট্রির উদ্দেশ্যে। আছি যোগীঘাট যাওয়ার রাস্তায়, আর এখান থেকে নিচে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিটং মনেস্ট্রি, আর ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে আইল অফ সিটং। এই আইল অফ সিটংয়ের যে প্লেসটা, এখানেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে, আপনারা যে কোনো একটাতে কিন্তু অবশ্যই এখানে থাকতে পারেন। তার সামনে থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাবেন। আর এটিই হলো সেই সিটংয়ের ছোট্ট একটি মনেস্ট্রি, যেটার পরিবেশ অসাধারণ। সামনে কাঞ্চনজঙ্ঘা, তার মধ্যে নীল আকাশ, স্নিগ্ধ বাতাস, আপনার মন অবশ্যই ভরাবে। যার জন্য এই ডিসেম্বর মাসে সিটংয়ে আসা। হ্যাঁ, তো সেই অরেঞ্জের একটি বাগানে আমরা পৌঁছে গেছি যোগীঘাট যাওয়ার রাস্তায়। এখানে কিন্তু অরেঞ্জের গার্ডেনে আপনাকে ঢোকার জন্য মাথা পিছু 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে, আর আপনারা যদি কোনো অরেঞ্জ তোলার চেষ্টা করেন উইদাউট দেয়ার কনসেন্ট, তাহলে কিন্তু 500 টাকা ফাইন হতে পারে।
নীল আকাশ, সবুজে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যোগীঘাটের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি যোগীঘাটে, যেটা বাবা রামদেব বাবা ইনঅগুরেট করেছিলেন। তো এই ব্রিজের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটি মংপো হয়ে শিলিগুড়িকে কানেক্ট করছে। যোগীঘাট ব্রিজের যে নিচটা, সেখানে নদীর পাশে দাঁড়িয়ে রয়েছি, একটু সিনিক বিউটিটা দেখে নিই। আমাদের পরবর্তী গন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপো। আমরা এখন রয়েছি মংপোর রবীন্দ্র ভবনে। সেখান থেকে আমরা এবার নিচে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। টাকা, কিন্তু এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড হওয়ায় আমরা সেরকম কোনো ভিডিও ক্লিপিং তুলে ধরতে পারলাম না। যোগীঘাট মংপো ছাড়াও সিটং থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন পক্ষী প্রেমীদের এক অভূতপূর্ব সুন্দর একটি জায়গা লাটপাঞ্চার, এছাড়াও কার্শিয়াং। এগুলো আপনাদের বাকেট লিস্টে অবশ্যই থাকতে পারে। আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সো স্টে টিউনড। থ্যাংক ইউ।